মুর্শিদাবাদের খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে নিহত ৩ জন, নিহতের সংখ্যা বেড়ে ৩। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ, একটি পাকা বাড়ি, সেই বাড়ির একাংশ পুরোপুরিভাবে ভেঙে পড়ে। সেই বাড়ি ভেঙে পড়ায় সেখানেও ক্ষয়ক্ষতি ব্যাপক আকারে হয়েছে। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে আপডেট। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা সাগরপাড়া, সেই সাগরপাড়াতে বোমা বিস্ফোরণে সাত সকালে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, সেই বোমা বাঁধতে গিয়েই অঘটন ঘটেছে, এমনটাই দাবি স্থানীয় সূত্রে। মৃতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে ৩ হয়ে দাঁড়িয়েছে। ৩ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আমি তো শব্দ শুনতাম না, কিসের আওয়াজ, কি করে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। সকালবেলা কি শুনলেন? এখন কি বলছে মানুষে বলছে যে বোম বানছিল, তাই বোম বাড়ির ভিতর বোম বানছিল। বোমা রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচাও গিরি। তোর দেখলাম এই হাফ টাক নেই। কি অনুমান করছেন, ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল? মনে হয় না হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, নাহলে এত বড় একটা বাড়ি সাত ধরে পড়ে যায়। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদেরকে এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। যে খবরের দিকে নজর রেখেছিলাম সকাল থেকে, এই মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর সামনে আসছে। একটি পাকা বাড়ি, সেই বাড়ির ছাদ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বলে খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণবের কাছে চলে যাব সরাসরি। ঘটনাস্থলে প্রণব রয়েছেন, প্রণবের কাছ থেকে জানতে চাইবো। প্রণব, তুমি একটু আগেই বলছিলে মৃতের সংখ্যা বাড়তে পারে, ইতিমধ্যেই আমরা দেখলাম সেই আপডেট, ৩ জনের মৃত্যু হয়েছে সেই খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের মূল কারণ কি জানতে পারা যাচ্ছে এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? দেখো, সাগরপাড়া থানার যে খয়ের তলায় মামুন মোল্লার বাড়িতে কিন্তু এই বোমা বাঁধার কাজ চলছিল এবং বোমা বাঁধার সময় বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পুরো বাড়িটা ভেঙে পড়ে যায়, হুড়মুড় করে পড়ে যায় এবং পাকা ছাদ পর্যন্ত পড়ে যায় এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে সেখানে কিন্তু 2 জন মারা গিয়েছে এবং আরও একজন কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে কিন্তু মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে। এই মামুন মোল্লা কে? এই মামুন মোল্লা হচ্ছে সাগরপাড়া এলাকায় কিন্তু পাচারকারী হিসাবে কিন্তু তার যথেষ্ট নামডাক রয়েছে এবং পুলিশ আশঙ্কা করছে যে এই যে তোমার এখন শীতের সময়তে কুয়াশা পড়ছে, সেই কারণে গরু পাচারের জন্য হয়তো বোমা বাঁধাগুলো কাজ হচ্ছিল, কারণ প্রায়শই পুলিশকে এবং বিএসএফকে বোমা দেখে বোমা মেরে কিন্তু ভয় দেখানো হয় গরু পাচারের সময়তে, সেই কারণে হতে পারে। আবার দ্বিতীয়ত তারই প্রতিপক্ষ একটি গ্রুপ রয়েছে, কিছুদিন আগে সেই গ্রুপের সঙ্গে তোমার রীতিমতনভাবে সংঘর্ষ হয়েছিল, সেই কারণে কিন্তু বোমাগুলো বানছিল। এবং কেন এই বোমাগুলো বানছিল এবং এতটা বিস্ফোরক জড়ো করে সে বোমাগুলো বানছিল, কতটা পরিমাণ বিস্ফোরক থাকলে এত বড় তোমার দুর্ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু সহজেই অনুমান করা যাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত করছে। এবং যখন তোমার গভীর রাতে এই বোমা বাঁধাগুলোর কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণের শব্দে পার্শ্ববর্তী এক মহিলা তারা ঘুমাচ্ছিল এবং তার তোমার অচৈতন্য হয়ে পড়ে, এতটাই তীব্রতা ছিল বিস্ফোরণে এবং সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং এলাকাবাসীর অভিযোগ 6 থেকে 7 জন মিলে বোমা বাঁধার কাজগুলো করছিল এবং পুরো ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে এবং পুরো ঘটনায় তোমার তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ এবং বহরমপুর এলাকা থেকেও প্রচুর পরিমাণে পুলিশ গিয়েছে, যদিও ঘটনার পরে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে এই মামুন মোল্লার নামে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু সাগরপাড়া থানাতে এবং পুরো ঘটনার তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ প্রণব।